উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2022-23-এর যে সমস্ত ইংরেজি পেজগুলি রয়েছে সেই ইংরেজি পেজগুলির মধ্যে 91 পেজটি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। এই পেজের এমসিকিউ এবং যে এসএকিউ প্রশ্নগুলি রয়েছে সেগুলির সমাধান দেব এবং পাশাপাশি গ্রামার এবং যে এরর কারেকশন রয়েছে সেগুলিরও সমাধান এই ভিডিওতে দেব। এবং যে আগের পেজগুলি রয়েছে এই পেজগুলির সমাধানের ভিডিও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং আই বটনে এদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর পরের যে পেজগুলি রয়েছে এই পরের পেজগুলিও একটি একটি করে পরের ভিডিওগুলিতে সমাধান দেব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। এরপর 91 পেজ, প্রথমে রয়েছে প্রোজ পার্ট থেকে এমসিকিউ প্রশ্ন। অ্যাকর্ডিং টু রাস্কিন বন্ড দি বেস্ট টাইম ফর ভিজিটিং দি হিলস ইজ ড্যাশ, অর্থাৎ হিলে ভ্রমণ করার সঠিক সময় বা সব থেকে ভালো সময় রাস্কিন বন্ডের মতে অপশন বি হবে অ্যান্সার অক্টোবর। এরপরে দুইয়ের দাগে রয়েছে ইন দি স্টোরি 3 কোশ্চেন্স দি হারমিট ওয়াজ ড্যাশ, তো 3 কোশ্চেন এই যে গল্পটা এটাতে যে হারমিটটা রয়েছে তার যে অবস্থাটা সেটা হচ্ছে অপশন এ হবে অ্যান্সার ফ্রেল অ্যান্ড উইক। এরপরে 3-এর দাগে রয়েছে দি লেডি পিকড আপ দি বয় ফ্রম দি স্ট্রিট বাই হোল্ডিং হিজ ড্যাশ, তো ওই মহিলা ছেলেটাকে স্ট্রিট থেকে তুলেছিল কোন জিনিসটা ধরে, অ্যান্সারটা হবে অপশন ডি শার্ট ফ্রন্ট। এরপরে 4-এর দাগে রয়েছে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ড্যাশ, অপশন সি হবে অ্যান্সার ইন্ট্রোস্পেকশন। এরপরে বিয়ের দাগে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে এমসিকিউ প্রশ্ন। প্রথমে রয়েছে বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট, তো ইট রেফার্স টু ড্যাশ, তো এই যে লাইনে ইট বলা হয়েছে তো ইটটা কোন জিনিসটাকে রেফার করছে, অপশন এ হবে অ্যান্সার কিলিং অফ এ ট্রি। এরপর 2-এর দাগে রয়েছে দি আইজ অফ হেভেন রেফার টু ড্যাশ, তো এই আইজ অফ হেভেন দিয়ে কাকে রেফার করা হয়েছে, অপশন সি হবে অ্যান্সার সান। এরপরে 3-এর দাগে রয়েছে দি পিলো অফ দি সোলজার ওয়াজ মেড অফ ড্যাশ, তো সোলজারের যে পিলো অর্থাৎ বালিশটা সেটা কোন জিনিসটা দিয়ে তৈরি বা কোন জিনিসটা সার্ভ করেছে, অ্যান্সারটা হবে অপশন ডি ফার্ন। এরপরে 4-এর দাগে রয়েছে হু ইজ দি সিঙ্গার অফ সামার, গ্রীষ্মকালের যে সিঙ্গার সেটা কে, অপশন বি হবে অ্যান্সার গ্র্যাসহপার। এরপরে সি-এর দাগে রয়েছে তোমাদের দি প্রপোজাল ড্রামা থেকে। প্রথমে রয়েছে অক্সেন মিডোজ কাম টু ড্যাশ, অর্থাৎ অক্সেন মিডোজের যে পরিমাপটা সেটা কতটা, অপশন ডি হবে অ্যান্সার 5 ডেসিয়েন্টস। এরপর 2-এর দাগে রয়েছে দি ওয়ার্ড হে মিনস ড্যাশ, তো হে মানেটা কি, হে মানেটা হচ্ছে অপশন সি ড্রাই গ্রাস। এরপরে 3-এর দাগে রয়েছে নাতাল্লা কলস লোমোভস আন্ট ড্যাশ, লোমোভের যে আন্ট তাকে নাতাল্লা কি বলে ডেকেছে, অ্যান্সারটা হচ্ছে অপশন ডি এ ব্যাকবিটার। এরপরে 4-এর দাগে রয়েছে দি ওয়েদার ওয়াজ ড্যাশ হোয়েন লোমোভ মিটস নাতাল্লা, যখন লোমোভ নাতাল্লার সঙ্গে দেখা করেছিল তখন ওয়েদারটা কেমন ছিল, অপশনটা হবে বি স্প্লেন্ডিড। এরপর 2-এর এতে রয়েছে প্রোজ পার্ট থেকে এসএকিউ প্রশ্ন এবং 2-এর বিতে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে এসএকিউ প্রশ্ন, এগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি চলো। 2-এর এতে প্রোজ থেকে যে এসএকিউ প্রশ্নগুলি রয়েছে, প্রথমে রয়েছে হোয়াট ওয়াজ ট্যান্টালাইজিং টু দি অথার অফ দি আইজ হ্যাবিট, তো দি আইজ হ্যাবিটের যে অথার যে লেখক তার কাছে কোন জিনিসটা বা তাকে কোন জিনিসটা উত্তেজিত করছিল, অ্যান্সারটা দেখো দি পারফিউম ফ্রম দি গার্লস হেয়ার সিমড টু বি ট্যান্টালাইজিং টু দি অথার অফ দি আইজ হ্যাবিট, তো ওই যে মেয়েটির যে চুলের সুগন্ধ সেই চুলের সুগন্ধগুলো ন্যারেটরকে উত্তেজিত করেছিল, ট্যান্টালাইজিং করছিল। এরপরে 2-এর দাগে রয়েছে হোয়াট ওয়াজ দি নেম অফ দি ফ্রেন্ড অফ কালামস ফাদার, কালামের বাবার যে বন্ধুর কথা বলা হয়েছে স্ট্রং রুটসে সেই বন্ধুর নামটা কি, অ্যান্সারটা দি নেম অফ দি ফ্রেন্ড অফ কালামস ফাদার ওয়াজ পক্সি লক্ষ্মণ শাস্ত্রী হু ওয়াজ দি হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, তো কালামের বাবার যে বন্ধু সে হচ্ছে পক্সি লক্ষ্মণ শাস্ত্রী এবং সে হচ্ছে এই রামেশ্বরম টেম্পলের উচ্চ পুরোহিত। এরপরে 3-এর দাগে রয়েছে হোয়ার ডিড দি জার ফল অ্যাসলিপ, তো জার রাতের বেলা কোথায় ঘুমিয়েছিল বা জার কোথায় ঘুমিয়েছিল, অ্যান্সারটা দি জার ফেল অ্যাসলিপ অন দি থ্রিশোল্ড অফ দি হারমিটস হাট। এরপর 4-এর দাগে রয়েছে হাউ ওয়াজ দি ভয়েস অফ দি গার্লস আন্ট, তো ওই যে মেয়েটির আন্ট তার যে গলার শব্দটা সেটা কেমন ছিল, অ্যান্সারটা দি ভয়েস অফ দি গার্লস আন্ট ওয়াজ হাই পিচড ফিমেল ভয়েস, তাহলে মেয়েটার যে আন্ট তার যে গলার শব্দটা সেটা হচ্ছে উচ্চকণ্ঠী মহিলার গলার শব্দ একটা ছিল তার। এরপরে 5-এর দাগে রয়েছে হোয়াই ডিড দি হারমিট ব্রিথ হেভিলি, হারমিট কেন জোরে শ্বাস প্রশ্বাস নিচ্ছিলেন, তো অ্যান্সারটা দেখো দি হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক অ্যান্ড হি ওয়াজ ডিগিং দি গ্রাউন্ড ইন ফ্রন্ট, এটা টি হবে ফ্রন্ট অফ হিজ হার্ট,
সো হি ব্রিথড হেভিলি, বা এইটাকে আগে লিখতে পারি দি হারমিট ব্রিথড হেভিলি বিকজ হি ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক, যে কোনো একটা করলেই হবে। তো অ্যান্সারটার মানে দেখো, দি হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক, তো জরাজীর্ণ এবং দুর্বল ছিল, অ্যান্ড হি ওয়াজ ডিগিং দি গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হাট, এবং তার যে কুঁড়ে ঘর, তার কুঁড়ে ঘরের আগের দিকে সে মাটি খুঁড়ছিল বা জমি খুঁড়ছিল, এবং তাই জন্যই সে দ্রুত শ্বাস প্রশ্বাস নিচ্ছিল। এরপরে 6 দাগে রয়েছে হোয়ার ডিড মিসেস জোনস ওয়ার্ক, মিসেস জোনস কোথায় কাজ করতো? অ্যান্সারটা মিসেস জোনস ওয়ার্কড ইন এ হোটেল বিউটি শপ। এরপর 7 দাগে রয়েছে হোয়াট ডিড রজার বেয়ারলি ম্যানেজ টু সে বিফোর মিসেস জোনস শাট দি ডোর, তো মিসেস জোনস তার দরজাটা বন্ধ করার আগে রজার কোন জিনিসটা বলতে সক্ষম হয়েছিল? অ্যান্সারটা রজার বেয়ারলি ম্যানেজড টু সে থ্যাংক ইউ বিফোর মিসেস জোনস শাট দি ডোর, তো দরজা বন্ধ করার আগে মিসেস জোনসকে এই থ্যাংক ইউ বলতে সে সক্ষম হয়েছিল। এরপরে 8 দাগে রয়েছে হোয়াই ডিড পিপল ভিজিট কালামস হাউস আফটার বিং কিওর্ড, কালামের বাড়িতে মানুষেরা ভ্রমণ করতো কেন বা ভিজিট করতো কেন যখন তারা সুস্থ হতো? অ্যান্সারটা হচ্ছে আফটার বিং কিওর্ড পিপল ভিজিটেড কালামস হাউস টু থ্যাংক হিজ ফাদার, কালামের বাবাকে ধন্যবাদ জানানোর জন্য। এরপর 2 বিতে পোয়েট্রি পার্ট থেকে এসে কিউ প্রশ্ন। প্রথমে রয়েছে হোয়ার ডাজ দি গ্র্যাস ওপার টেক রেস্ট, গ্র্যাস ওপার কোথায় রেস্ট নেই? অ্যান্সারটা দি গ্র্যাস ওপার রেস্ট বিনিথ সাম প্লিজেন্ট উইড। এরপর 2 দাগে রয়েছে হোয়ার উইল দি কার্লড গ্রিন টুইগ রাইজ ফ্রম, তো কুঁচকানো সবুজ পাতাগুলো সেগুলো কোথার থেকে জন্ম হবে? অ্যান্সারটা হচ্ছে দি কার্লড গ্রিন টুইগ উইল রাইজ ফ্রম ক্লোজ টু দি গ্রাউন্ড, গ্রাউন্ডের কাছ থেকে সেগুলো জন্ম হবে বা তারা বেড়ে উঠবে। এরপরে 3 দাগে রয়েছে হোয়াট ইজ দি মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি, একটা গাছের সব থেকে সেন্সিটিভ পার্ট, সংবেদনশীল পার্ট কোনটা? অ্যান্সারটা দি রুট অফ এ ট্রি ইজ দি মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি, গাছের যে শিকড় সেটাই হচ্ছে তার সব থেকে সেন্সিটিভ পার্ট। এরপর 4 দাগে রয়েছে হোয়াই ডাজ দি পোয়েট আস্ক নেচার টু কিপ হিম ওয়ার্ম, তো নেচারকে কবি কেন তাকে উষ্ণ রাখতে বলেছেন, তাকে বলতে ওই সৈন্যটাকে উষ্ণ রাখতে বলেছেন কবি? তো অ্যান্সারটা দেখো, দি পোয়েট আস্কস নেচার টু কিপ দি সোলজার ওয়ার্ম সো দ্যাট হি ডাজ নট ক্যাচ কোল্ড, যাতে তাকে ঠান্ডা না লেগে যায় তাই জন্য তাকে উষ্ণ রাখতে বলেছে। এরপরে 5 দাগে রয়েছে হাউ ইজ দি সোলজার্স স্মাইল, সোলজারের যে হাসি সেটা কেমন? আগের পেজেও পাওয়া গেছে প্রশ্নটা। দি সোলজার স্মাইল ইজ অ্যাজ পিওর অ্যান্ড ইনোসেন্ট অ্যাজ দ্যাট অফ এ চাইল্ড, একটা শিশুর মতো নিষ্পাপ। এরপরে 6 দাগে রয়েছে হোয়াট ইজ মিন্ট বাই সামার্স লিজ, সামার লিজ কথাটার মানে কি? তো বলছে বাই সামার্স লিজ পোয়েট ওয়ান্টস টু মিন দি ডিউরেশন অফ সামার সিজন হুইচ ইজ ভেরি শর্ট, তো সামার্স লিজ কথার মধ্য দিয়ে সামার সিজনের যে ডিউরেশন, যে স্থায়িত্বকাল, সময়কাল, সেটাকে নির্দেশ করা হয়েছে এবং সেটা হচ্ছে খুব শর্ট, অর্থাৎ খুব সংক্ষিপ্ত সময়। এরপর 7 দাগে রয়েছে হাউ ইজ দি গোল্ড কমপ্লেক্সন অফ দি সান ডিমড, সূর্যের যে সোনালী আভাটা সেটা কিভাবে মলিন হয়ে যায়? এই কোশ্চেনটা আগেও পাওয়া গিয়েছে। দি গোল্ড কমপ্লেক্সন অফ দি সান ইজ ডিমড বাই দি ক্লাউডস, মেঘের দ্বারা। এরপর 8 দাগে রয়েছে হোয়াট ইজ দি কন্ডিশন অফ দি বার্ডস ইন দি সামার ডে, তো গ্রীষ্মের দিনে পাখিদের কিরকম কন্ডিশন বা কিরকম অবস্থা হয়? তো অ্যান্সারটা হচ্ছে ইন দি সামার ডে দি বার্ডস বিকেম ফেন্ট বাই দি ইনটলারেবল হিট অফ দি সান অ্যান্ড টেক শেল্টার ইন দি কুল শেড অফ ট্রিজ, তো তারা এই গ্রীষ্মের যে দাবদাহ, প্রচণ্ড দাবদাহতে তারা ক্লান্ত হয়ে পড়ে এবং তারা ওই শীতল ছায়ায়, গাছের যে শীতল ছায়া সেখানে তারা আশ্রয় নেয়। এরপর রয়েছে 6 এতে ডুয়েস ডাইরেক্টেড, এগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি চলো। তো 6 এতে ডুয়েস ডাইরেক্টেডে যেটা প্রথমে রয়েছে মাই পেরেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, ভয়েস চেঞ্জ করতে দেওয়া আছে। তো দেখো মাই পেরেন্টস এটা সাবজেক্ট রয়েছে এবং ওয়ারের পরে রিগার্ডেড এটা রয়েছে থার্ড ফর্ম, তার মানে প্যাসিভ ভয়েসে রয়েছে। তাহলে অবজেক্ট নেই, তাহলে কারা রিগার্ড করে? মানুষেরা, তাই জন্য পিপল সাবজেক্ট এলো। তো পিপল হলো, এরপরে ওয়াইডলি সিম্পল পাস্ট টেন্সে প্যাসিভ ভয়েসে রয়েছে তাই জন্য ওয়াইডলির পরে রিগার্ডেড হলো পাস্ট ফর্ম, মাই পেরেন্টস সাবজেক্টটা অবজেক্টে বসে গেল এবং তারপরে বাকি এক্সট্রা অংশটা বসে গেল। পুরোটা হলো পিপল ওয়াইডলি রিগার্ডেড মাই পেরেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। এরপর 2 দাগে রয়েছে হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দি পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস,
আই আস্কড মাই ফাদার, এটা ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া আছে। তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে এবং ডাব্লিউএইচ দিয়ে রয়েছে, তো আই আস্কড মাই ফাদার হয়ে গেল। এরপরে হোয়াই যেটা রয়েছে ডাব্লিউএইচ, সেটাই সাবঅর্ডিনেটিং কনজাংশন হয়ে গেল। এরপরে যে সাবজেক্টটা এই ইউটা হচ্ছে কালামের বাবা, তার জন্য হি হয়ে গেল। এবং ডু নট রয়েছে, সেটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্সে এসে ডিড নট হয়ে গেল। এরপরে সে দিসটা দ্যাট হয়ে গেল, টু দি পিপল হু, এরপরে আবার ভার্ব রয়েছে, কাম রয়েছে, তো এটা পাস্ট টেন্সে কেম হয়ে গেল। টু হিম ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, তো এই যে ইউ ছিল এটা এখানে হিম হয়ে গেল, পার্সন চেঞ্জ হয়ে। তাহলে পুরোটা হলো আই আস্কড মাই ফাদার হোয়াই হি ডিড নট সে দ্যাট টু দি পিপল হু কেম টু হিম ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। এরপর 3 দাগে রয়েছে অল দি অ্যান্সার্স বিং ডিফারেন্ট দি জার এগ্রিড উইথ নান অফ দেম, তো এটা স্প্লিট করতে দেওয়া আছে। প্রথমটা হচ্ছে অল দি অ্যান্সার্স ওয়ার ডিফারেন্ট, এতটা পর্যন্ত একটা হয়ে গেল, এবং তারপরে হয়ে গেল দি জার এগ্রিড উইথ নান অফ দেম, শুধু কমাটা উঠে গেল, দুটো সেন্টেন্স হয়ে গেল। এরপরে রয়েছে দেখো 4 দাগে রয়েছে অনলি দি সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার্ড, এটা হচ্ছে টার্ন ইন্টু নেগেটিভ, তো অনলির জায়গায় শুধু নাথিং বাট বসে যাবে। এরপরে রয়েছে 5 দাগে দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি হোয়ার ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার, তো এটা সিম্পল সেন্টেন্সে করতে দেওয়া আছে। তো অ্যান্সারটা হচ্ছে ফাদার উড টেক মি টু এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি ফর ইভিনিং প্রেয়ার। এরপর 6 দাগ রয়েছে ডুয়েস ডাইরেক্টেডের শেষ প্রশ্ন, দে অল অ্যান্সার্ড হিজ কোশ্চেন্স ডিফারেন্টলি, এটা নাউন ফর্ম করতে বলা আছে এই অ্যান্সারের। তাহলে অ্যান্সারটা হচ্ছে দে অল গেভ অ্যান্সার টু হিজ কোশ্চেন্স ডিফারেন্টলি। এরপর 6 বি রয়েছে, এটি রয়েছে তোমাদের থ্যাংক ইউ ম্যাম থেকে তোলা রয়েছে এই অংশটি। অ্যান্সারগুলো দেখে নাও, করে দিয়েছি। সি ওয়াজ এ লার্জ ওমেন উইথ এ লার্জ পার্স দ্যাট হ্যাড এভরিথিং ইন ইট বাট হ্যামার অ্যান্ড নেলস, ইট হ্যাড এ লং স্ট্র্যাপ অ্যান্ড সি ক্যারেড ইট স্লাং অ্যাক্রস হার শোল্ডার। এরপরে ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট। এরপরে রয়েছে সি এর দাগে এরর কারেকশন রয়েছে, এ স্ট্রেঞ্জ বিয়ার্ডেড ম্যান ওয়াজ লাইং অন দি বেড অ্যান্ড গেজিং অ্যাট হিম উইথ শাইনিং আইস, তো এই গেজিং এর জায়গায় যেটা হবে সেটা হচ্ছে এই অপশনটা হবে। তো এই পেজের সমস্ত এমসিকিউ এসএকিউ প্রশ্নের সমাধান দিয়ে দিলাম এবং পাশাপাশি গ্রামারেরও সমস্ত সমাধান দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো এই ভিডিওতে যতটাই দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।